নভেম্বরে ভোটে গরম কোচবিহার। বিধানসভা উপনির্বাচনে ফুলের বিরুদ্ধে ফুল। সিতাই উপনির্বাচনে বসেরটারি জুনিয়র হাই স্কুলে কোচবিহারের তৃণমূল সাংসদ তথা সিতাই তৃণমূল প্রার্থীর স্বামী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে বিজেপির পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলে आधा घंटा मध्य टाइम दे दिलाम डिसाइडिंग वो अंदर का जो बात है वही समझाएगा वो। आपका अंदर का जिम्मेदारी नहीं है, आप लाइन में रहो, अंदर जाना मत करो। এগুলো তো ওদের কালচার, এটা তো কালকে রাত থেকেই করছে। তারপরেও ভয়কে উপেক্ষা করে যারা বসেছেন তাদেরকে হুমকি দিচ্ছেন, ওদের তুলে দিলে সুবিধা হয়। ওরা যদি সত্যিকারের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় তাহলে এজেন্ট থাকলে তাদের অসুবিধা কোথায়? বিএসএফ ডিস্টার্ব করছে, ভোটারদের লাইনে বিএসএফ ভোট দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে। বিএসএফ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতে চেয়ে যাদের যেটা ওদের দায়িত্ব নয়, এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব। ইভিএম এর সেলোটেপ, গণতান্ত্রিক অধিকারের মুখ বন্ধের চেষ্টা। নির্বাচন চলাকালীন ভয়ঙ্কর অভিযোগ বিজেপি প্রার্থীর। হোগদাহ আদাবাড়ি এসএসকেতে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল। 1 নম্বর 2 নম্বর বোতাম সেলোটেপ দিয়ে আটকানো আছে। 1 নম্বর 2 নম্বর বোতামে কার প্রতীক ছিল? 2 নম্বর বোতামে আমার নিজের প্রতীক ছিল। সিতাই বিধানসভার 22 নম্বর বুথে দৃষ্টিহীন ভোটারের নির্বাচনী অধিকার প্রয়োগ করেছে অন্য কেউ। ফের বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। একজন ভোট দিচ্ছে, একজন পাশে দাঁড়িয়ে আছে। এবার জিজ্ঞাসা করাতে প্রিসাইডিং অফিসার বলল উনি ব্লাইন্ড ভোটার। ঠিক আছে, উনি যদি ব্লাইন্ড ভোটার হয়ে থাকেন তাহলে তো তার একটা ফর্ম ফিল আপের ব্যাপার আছে। গাফিলতিটা তাহলে কার? গাফিলতি প্রিসাইডিং অফিসারের। বললেন, কথা বললেন? হ্যাঁ, কথা বললাম। কি ভুল স্বীকার করলো? দক্ষিণ কোনাচাত্রায় রীতিমতো কেন্দ্র বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায়। आपके लिए तो यहाँ पर है भैया, आपके बूथ में क्या, मीटर में क्या जा रहा है? हमारे को कोई मतलब नहीं है, हमारा काम है सिर्फ देखना छोड़ना। ठीक है, आप लोग बैठिए ना, एक देखना काम नहीं है हमारा, ड्यूटी है। ठीक है, भीतर में नहीं जाना भैया। কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূলের হাতে তুলে দিয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সিতাই বিধানসভা আগে ছিল তৃণমূলের দখলে। এবার উপনির্বাচনে সক্রিয় দুই ফুলের লড়াইয়ে মূর্ছা যাবে কে, সেটাই দেখার। সিতাই থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।